বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের গল্পটি এমন একজন যুবকের যার কাছে অর্থ ছিল না, কিন্তু ছিল একটি অমূল্য সম্পদ, সততা। অনেক মানুষ মনে করে টাকা পয়সাই জীবনের সবচেয়ে বড় সফলতা, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের আসল মূল্য নির্ধারণ হয় তার চরিত্র ও আমলের মাধ্যমে। চলুন শুরু করি আজকের শিক্ষণীয় গল্প। একটি গ্রামের এক দরিদ্র যুবক ছিল। তার নাম ছিল আমিন। পরিবারের অবস্থা ভালো ছিল না। অনেক কষ্ট করে সে নিজের ও পরিবারের খরচ চালাত। আমিন প্রতিদিন কাজের সন্ধানে বের হতো। সে বিশ্বাস করত, হালাল উপার্জন অল্প হলেও তাতে আল্লাহর বরকত থাকে। একদিন কাজ শেষে বাড়ি ফেরার পথে সে রাস্তার পাশে একটি ব্যাগ দেখতে পেল। সে ব্যাগটি তুলে দেখল, ভেতরে অনেক টাকা, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং একটি পরিচয়পত্র রয়েছে। আমিন কিছুক্ষণ চিন্তা করল। তার নিজের ঘরেও অভাব ছিল। সেই টাকা দিয়ে সে পরিবারের অনেক সমস্যার সমাধান করতে পারত, কিন্তু তার অন্তর তাকে মনে করিয়ে দিল, এটি তার সম্পদ নয়, এটি অন্য একজনের আমানত। সে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক ব্যাগের প্রকৃত মালিককে খুঁজে বের করবে। পরিচয়পত্রের ঠিকানা দেখে সে অনেক কষ্ট করে সেই ব্যক্তির বাড়িতে পৌঁছালে। ব্যাগের মালিক ছিলেন একজন ধনী ব্যবসায়ী। ব্যবসায়ী যখন নিজের ব্যাগ ফিরে পেলেন, তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি আমিনকে জিজ্ঞেস করলেন, তুমি চাইলে তো এই টাকা নিজের কাছে রেখে দিতে পারতে, তোমার তো অভাব ছিল, তাহলে তুমি কেন এটা ফেরত দিলে? আমিন শান্তভাবে উত্তর দিল, অন্যের সম্পদ নিয়ে আমি কখনো সুখী হতে পারব না। আল্লাহ সব দেখেন, আমি শুধু আমার রবকে সন্তুষ্ট করতে চেয়েছি। ব্যবসায়ী তার কথা শুনে মুগ্ধ হলেন। তিনি বুঝতে পারলেন, এই যুবকের কাছে টাকা না থাকলেও তার কাছে এমন একটি গুণ আছে যা অনেক ধনীর কাছেও নেই। তিনি আমিনকে নিজের প্রতিষ্ঠানে ভালো একটি চাকরির সুযোগ দিলেন। কয়েক বছর পর আমিন তার সততা ও পরিশ্রমের কারণে প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠল। সে বুঝতে পারল, সততার পথ হয়তো কখনো কখনো কঠিন হয়, কিন্তু এর শেষ ফল সবসময় কল্যাণকর। এই গল্পের শিক্ষা: সততা এমন একটি গুণ যা মানুষের হৃদয়ে সম্মান তৈরি করে। হারাম বা অন্যায় পথে পাওয়া সম্পদ কখনো প্রকৃত শান্তি দিতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আমানত রক্ষা করে, আল্লাহ তার জন্য উত্তম ব্যবস্থা করে দেন। তাই জীবনে যত কঠিন পরিস্থিতিই আসুক, আমাদের উচিত সত্য ও সততার পথ ধরে চলা। আল্লাহ আমাদের সবাইকে সৎ ও আমানতদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্যরাও এই শিক্ষা থেকে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।